মনোনয়নপত্র জমা দিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। সোমবার মালদা জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম মালদা জেলাশাসকের দপ্তরে মিছিল করে এসে মনোনয়ন দাখিল করেন। এই দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে এদিন ছিল সাজো রব। কংগ্রেস সিপিএমের যৌথ মিছিল এদিন এই প্রার্থীদের নিয়ে জেলাশাসকের ভবনের সামনে আসেন এবং তারপর তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। দেখো, আমি বারবার বলেছি যে আমরা কাউকে ছোট নাই, কারণ যে পার্টি এক ভোটও টানতে পারে সেও আমাদের কম্পিটিশন। কিন্তু শেষ মুহূর্তে আমাদের যত অ্যানালিসিস আছে আমাদের বিজেপির সঙ্গে লড়াই হয়। তবে এটা যতটুকু আমরা বুঝতে পারছি ঘুরতে ঘুরতে গোটা 4 বিধানসভা ঘোরার পরে এটা আমরা বুঝতে পারি। তারা খুবই ভালো, কি বলবো, মানে আমাদের এটা তো নমিনেশন মিছিল, এমনি তো একটা মিছিল, শুধু নমিনেশনের জন্য এত লোক এসছে মিছিলে, আর এত লোক সামনে এসছে দোকান থেকে, মানে কাজের দিন আজকে সোমবার, তবু এত লোক সামনে এসছে মিছিলদের দেখতে, লোকদের ভালোবাসা, লোকদের বেস্ট উইশেস আমরা পেয়েছি, খুব ভালো লাগে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে ইন্ডিয়া জোটের প্রার্থী মোস্তাক আলম আমরা নমিনেশন দাখিল করছি, তাই ডিএম অফিস ক্যাম্পাসে আমরা পোস্ট করছি। প্রতিপক্ষ অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছে, লড়াই হবে বিজেপির, কারণ দিল্লিতে বিজেপি, ইডি, সিবিআই ইনকাম ট্যাক্সকে দিয়ে ভারতবর্ষের বিরোধী দলকে, মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢোকাচ্ছে। লড়াই তাদের সাথে হবে। তৃণমূলও প্রার্থী দিয়েছে, কিন্তু এই ভোটটা দিল্লির ভোট, 42টা আসনে লড়ে তো আর দিল্লি দখল করা যায় না।